রামকৃষ্ণনগরে বিজেপিতে বড় ভাঙন, শতাধিক পুরুষ ও মহিলারা কংগ্রেসের যোগ ভোটের মুখে বড়সড় ধাক্কা খেল শাসক দল বিজেপি। রামকৃষ্ণনগর এলাকায় একযোগে শতাধিক পুরুষ ও মহিলা বিজেপি কর্মী দলত্যাগ করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যোগদান করেছে। এই ঘটনায় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। সোমবার কংগ্রেস প্রার্থী সুরুচি রয়ের উপস্থিতিতে তারা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসে যোগদান করেন। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দলত্যাগীরা অভিযোগ করে স্থানীয় বিধায়ক বিজয় মালাকারের ঘনিষ্ঠ একাংশ নেতাকর্মী ও অনুগামীদের স্বৈরাচারী এবং একনায়কতান্ত্রিক আচরণের কারণে তারা দীর্ঘদিন ধরে বঞ্চিত ও উপেক্ষিত ছিলেন। একাধিকবার বিষয়টি বিধায়কের নজরে আনা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি বলে দাবি করে। দলত্যাগীদের বক্তব্য, শাসক দলের এই স্বৈরাচারী ও একনায়কতান্ত্রিক কার্যকলাপ আমরা আর মেনে নিতে পারিনি, তাই বাধ্য হয়ে আমরা আমাদের সিদ্ধান্ত পরিবর্তন করেছি। যেখানে সাধারণ কর্মী ও ভোটারদের কোনো মূল্য নেই, সেখানে থাকার কোনো অর্থ হয় না। তারা আরো জানান, কংগ্রেসে যোগ দিয়ে তারা আগামী দিনে কংগ্রেস প্রার্থীর সমর্থনে কাজ করবেন এবং সাধারণ মানুষের স্বার্থে লড়াই চালিয়ে যাবেন। উল্লেখ্য, এই বড়সড় দলবদলের ঘটনা ঘটেছে রামকৃষ্ণনগরের ৭ নম্বর ওয়ার্ডের দুর্লভছড়া জিপি মোকামছড়া এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে ভোটের আগে হিন্দু ভোটে সম্ভাব্য বিভাজনের ইঙ্গিত সামনে আসছে, যা শাসক দলের জন্য কতটা প্রভাব ফেলতে পারে তা নিয়ে ইতিমধ্যে রাজনৈতিক মহলে জোর জল্পনা শুরু হয়েছে। এই দলত্যাগীদের নেতৃত্বে রয়েছেন রাহুল চৌহান, রঞ্জিত পাল, মনোজ কানু, শিবশঙ্কর গোয়ালা, সন্তোষ কানু, গুড্ডু, প্রদীপ রি, প্রণয় নাথ, অনুপ নাথ সহ আরো অনেকে। আমরা তো অনেক দিন থাকি বিজেপি করছি, কিন্তু এমন চামচা আসেন এর জন্য আমরা বাধ্য হয়ে আমরা কংগ্রেস যোগদান করা লাগছে। আমরা কোনো কিছু করলে তার কোনো মূল্য নাই। গতিকে আমরা এখন বিজেপি ত্যাগ করি আমরা কংগ্রেসকে সমর্থন করছি। আজকে কেমন মানুষ যোগদান করছেন? আমরা তো আজকে 100-র উপরে মানুষ কংগ্রেসে যোগদান করছি। চেষ্টা করি নেক্সটে আমরা আরও মানুষে যোগদান করব। তো এবার কাকে আপনারা এমএলএ হিসেবে দেখতে চান? আমরা এখন বিধায়ক হিসাবে দেখতে চাই। কারে? আমরা এখন সুরুচি রায়কে বিধায়ক হিসাবে দেখতে চাই।